ক্লাস 8-এর সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের অন্তর্গত চ্যাপ্টার 7 অণুজীবের জগৎ নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। অণুজীবের জগৎ। অণুজীবের জগৎ। অণুজীব এই কথাটার মানে কি জানো? অণু কথাটার মানে ক্ষুদ্র, জীব মানে জীব। অতি ক্ষুদ্র জীব। অতি ক্ষুদ্র জীব মানে এতই ক্ষুদ্র যে খালি চোখে দেখাই যায় না তাদেরকে, অথচ এরা জলে, স্থলে, অন্তরিক্ষে সব জায়গায় বর্তমান। তুমি যদি ভাবো কোনো একটা জায়গায় একা বসে আছো বা তুমি একা আছো, তাহলে ভুল ভাবছো। তোমার আশপাশে কিন্তু লক্ষ লক্ষ অণুজীব বসবাস করছে। 1 গ্রাম মাটিতে কত অণুজীব থাকতে পারে জানো? প্রায় 100 কোটি অণুজীব। আবার দুটো হাত দিয়ে আমি যদি তালি মারি, এর মধ্যেও কিন্তু 10,000-এর বেশি অণুজীব থাকতে পারে। আমরা প্রতিটি ফুটস্টেপ একটা করে যখন যাচ্ছি, পায়ের পাতায় দেখা যাচ্ছে প্রায় 20,000, 30,000 করে অণুজীব কিন্তু চাপা পড়ছে। তাহলে ভাবো কত অণুজীব বর্তমান এবং তাদের সংখ্যা কত ক্ষুদ্র। কারণ বললাম প্রথমে যে 1 গ্রাম মাটিতে 100 কোটি মানে যেসব ব্যাপার নয়, 100 কোটি অণুজীব বাস করতে পারে। এখন এই অণুজীবরা বিভিন্ন রকমের হয়, বিভিন্ন রকমের দেখতে হয়। কেউ উপকার করে এবং কেউ অপকারও করে। এই অণুজীবরা সুনির্দিষ্ট কিছু জায়গায় খুব ভালোভাবে বাস করতে পারে। যেমন 25 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এরা খুব ভালোভাবে বাঁচতে পারে, অর্থাৎ জীবন ধারণ করতে পারে এবং বংশ বিস্তার করতে পারে। আবার কিছু কিছু এমন অণুজীবও আছে যারা -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে বেঁচে থাকতে পারে। আবার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ যে তাপমাত্রায় জল ফুটতে শুরু করে সেই তাপমাত্রা এবং তার থেকেও বেশি তাপমাত্রাতে বেঁচে থাকতে পারে। তাহলে বাবা অন্য কোনো জীব পারে কি? এরা পারে। অর্থাৎ বরফ জমে যায় 0 ডিগ্রি সেলসিয়াসে, -10 ডিগ্রি সেলসিয়াস সেই তাপমাত্রাতে এরা বেঁচে থাকতে পারে। আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরেও কিন্তু এরা বেঁচে থাকতে পারে। এই ধরনের অণুজীবগুলোকে বিভিন্ন রকম নাম আছে। যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হলে এদেরকে বলা হয় থার্মোফিলিক ব্যাকটেরিয়া। এরা কি খায়? অণুজীবরা পচা গলিত বিভিন্ন জৈব বস্তুর থেকে এরা খাদ্য সংগ্রহ করে। এছাড়াও এরা বিভিন্ন পোষক দেহে, অর্থাৎ আমাদের দেহে বাস করতে পারে, যে কোনো প্রাণীর দেহে, উদ্ভিদের দেহে, সেখান থেকে তারা পুষ্টির শোষণ করে বেঁচে থাকে। এখন চলে জেনে নিই এই অণুজীবরা কত প্রকারের এবং কী কী। এই অণুজীবরা কিন্তু 4 প্রকারের। কী কী জানো? ব্যাকটেরিয়া, এককোষী শৈবাল, আদ্যপ্রাণী এবং ছত্রাক। আরেকবার বলছি, ব্যাকটেরিয়া, শৈবাল, কিন্তু শৈবাল বললে হবে না, এককোষী শৈবাল, আদ্যপ্রাণী এবং ছত্রাক। এই 4 প্রকারের কিন্তু আমরা অণুজীব সাধারণভাবে দেখতে পাই। এই ব্যাকটেরিয়ারা হলো মোনেরা রাজ্যের অন্তর্গত, এবং আদ্যপ্রাণী এবং এককোষী শৈবালরা হলো প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত, এবং ছত্রাক হলো ফাঙ্গি রাজ্যের অন্তর্গত। আজকে আমরা জানবো ব্যাকটেরিয়া সম্পর্কে, অর্থাৎ ব্যাকটেরিয়ার রাজ্যটার নাম কি বললাম? মোনেরা। এই মোনেরা রাজ্যের অধিবাসী ব্যাকটেরিয়া সম্পর্কে আজকে আমরা জানবো। এই ব্যাকটেরিয়াদের কিন্তু 2 ধরনের ভূমিকা আছে। কেউ কেউ উপকার করে, কেউ কেউ আবার অপকার করে। প্রথমত আমরা অপকারী ব্যাকটেরিয়াগুলো সম্পর্কে জেনে নিই। এমন কিছু ব্যাকটেরিয়া আছে যারা আমাদের বিভিন্ন রকম ক্ষতি করে, বিভিন্ন রকম রোগ সৃষ্টি করে, যেমন যক্ষা, টিটেনাস, টাইফয়েড, কলেরা, এই সমস্ত রোগ সৃষ্টি করে। আবার কিছু উপকারী ব্যাকটেরিয়াও আছে, যেমন ইকোলাই নামক একটি ব্যাকটেরিয়া আমাদের পেটে বাস করে। জানো, পেটে বাস করে আমাদেরকে ভিটামিন B12 তৈরি করে দেয়। আবার তোমরা জানো দইয়ের মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, কীরকম দেখতে বলো তো? অনেকটা দণ্ডের মতো দেখতে। অর্থাৎ দইকে যদি মাইক্রোস্কোপে দেখি তাহলে গিজ গিজ করবে, ঠিক ঠিক করছে, বিভিন্ন রকম পোকা দেখতে পাবো। এগুলোর নাম কি জানো? এগুলোর নাম হলো ল্যাক্টোব্যাসিলাস। এরা কিন্তু ব্যাকটেরিয়া, এরা কিন্তু উপকার করে আমাদের। তাহলে ব্যাকটেরিয়াদের কিন্তু 2 রকমের চরিত্র আমরা দেখতে পেলাম। কোনো কোনো ব্যাকটেরিয়া উপকার করে, কোনো কোনো ব্যাকটেরিয়া আবার অপকার করে। এখন এদের প্রকৃতি সম্পর্কে আমরা একটু জেনে নিই। চলো, পৃথিবীতে যত রকমের জীব আছে সব থেকে ক্ষুদ্রতম জীব হলো এই ব্যাকটেরিয়া। অর্থাৎ গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট প্রাণী বা ছোট জীবী হলো কিন্তু ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ারা নানা রকমের আকৃতির হতে পারে। কমার মতো দেখতে হতে পারে, রডের মতো বা দণ্ডের মতো, বা গোলাকার, এরকম বিভিন্ন আকৃতির হতে পারে। এদের আর একটা বৈশিষ্ট্য হলো এদের কোষে প্রকৃত নিউক্লিয়াস থাকে না। বুঝেছো? নিউক্লিয়াস তো তোমরা আগে পড়েছো যে একটা আদর্শ নিউক্লিয়াসের কী কী থাকে বলো তো? নিউক্লিয় পর্দা থাকে, নিউক্লিয় জালক থাকে, নিউক্লিয় প্লাজম থাকে, আর নিউক্লিয় লাশ থাকে, তাই না? এই 4টে অংশ থাকে। এরকম 4টে অংশ যদি না থাকে কোনো নিউক্লিয়াসে, তাহলে সেটাকে কিন্তু প্রকৃত নিউক্লিয়াস বলা হয় না। আসলে এদের প্রকৃত নিউক্লিয়াস থাকে না, পরিবর্তে একটা পেঁচানো ডিএনএ থাকে, যে ডিএনএটাই কিন্তু এই নিউক্লিয়াসের কাজ করে। এছাড়াও এদের কোষে কোনো পর্দাঘেরা কোষাঙ্গন থাকে না, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলগি বডি, এই ধরনের কোষাঙ্গনগুলো থাকে না। পরিবর্তে কী থাকে জানো? পর্দাবিহীন কোষাঙ্গন। যেমন একটা পর্দাবিহীন কোষাঙ্গনের নাম বলো তো? রাইবোজোম। ভেরি গুড। তাহলে পর্দাবিহীন একটা কোষাঙ্গন থাকে, সেটা হলো রাইবোজোম। নেক্সট ভিডিওতে বাকিগুলো, অর্থাৎ ছত্রাক, এককোষী শৈবাল এবং ফাঙ্গি নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। সবাই তোমরা ভালো থাকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।